আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখানে দেখতে পাইতেছেন যে হাঁস আছে কিছু, এবং এই যে ঢাকা এখানে ক্যারেটের ভিতরে এখানেও বেশ কিছু পরিমাণ হাঁস আছে। যে দেখেন মাশাল্লাহ, এখানে বেশ বড় সাইজের আছে আবার ছোটো সাইজের আছে, যদিও একসাথেই বাচ্চা এরা, বাট কোনোটা বড় হয়ে গেছে আবার কোনোটা এখনও ছোটো আছে, আবার একটা আছে একদম একেবারে পিচ্ছি। তো ছোটো বড় মিলেই আসলে এদের জীবনচক্র। কারণ অনেক হাঁসে দেখা যায় খাবার বেশি পরিমাণে খায়, অনেক হাঁসে খাবার বাগেই পায় না আর কি, যার কারণে এই সমস্যাটা হয়। এটা মুরগির ক্ষেত্রে দেখবেন যে আসলে এরকমের হয়। তো নিচের যে এই হলো এক ক্যারেট শেষ আমার, এবং নিচের ক্যারেটে দেখেন এখানে বেশ কিছু হাঁসের বাচ্চা আছে, এবং একটা হাঁসের বাচ্চা একদম বেশ মারাত্মক অবস্থায় আছে, দেখতেই পাইছেন। আর এগুলো কিন্তু খুব সুস্থ সবল মাসাল্লাহ, দেখেন যে খুব হুড়োহুড়ি করে এরা চলে গেল। তো এবার এদেরকে খাবার দেওয়ার পালা। এদেরকে আমরা যেগুলো খাইতে দিই সেটা হচ্ছে ভুট্টা ভাঙ্গা খাইতে দিই, ধান খাইতে দিই, সাদা ভাত, চাল, অর্থাৎ যাবতীয় গ্রামের যে আইটেমগুলো আছে সেগুলো এরা খায়। এর বাইরে ব্যতিক্রমী আপনার কোনো ফিড বা অন্যান্য কোনো খাবার খাওয়াই না আমরা। এই যে দেখতেছেন কৌটো আছে, এখানে কৌটো ভরা এখানে খাবার রাখা আছে আপনার। এখানে ধান আছে, গম ভাঙ্গা আছে, অনেক আইটেম আছে। আমরা এক এক সময় এক একটা খাওয়াই। তো আজকে ধান দিতেছি, দেখেন এই যে ধানটা খাওয়াইতেছি। এই যে দেখেন কত সুন্দরভাবে খাইতেছে তারা, দেখছেন এই যে একদম খুব হুড়োহুড়ি পারাপারি করে কিন্তু খাইতেছে, যেহেতু সকালবেলা, যার কারণে তারা খাইতেছে কিন্তু খুব মনোযোগ দিয়ে আর কি।